হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইচ্ছে পূরণ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে একটা অন্যরকম ভিডিও শ্যুট করতে চলেছি। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমার বাবার বাড়িটা, পুরো ঘুরিয়ে দেখাবো। আমি তোমাদেরকে বলেছিলাম হোম ট্যুর দেবো, তো ওই হোম ট্যুরের ভিডিওটা আজকে পুরোটা শ্যুট করতে চলেছি। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ না করে। আশা করছি তোমাদের ভিডিওটা দেখতে খুব ভালো লাগে। আচ্ছা, প্রথমেই তোমাদেরকে দেখিয়ে দিই যে আমাদের গেট থেকে স্টার্টিংটা কোথায়। ব্যাক ক্যামেরা অন করে বেশিরভাগ ভিডিওটাই শ্যুট করব। তো এইটা হচ্ছে আমাদের মেন গেট, এটা পুরো বাড়িটা, মানে বাইরেটা। এটা হচ্ছে আমার ছোট কাকিমার ঘর, এটা মেজো কাকিমার, আর এইখান থেকে গ্রে কালারের পার্ট যেটা দেখছো শুরু হয়েছে, এটা আমাদের। এটা হচ্ছে পুরো বাইরেটা, এটা বাগানটা আমাদের সাইডে ঘর, ওই জন্য আমরা বাগানটা এত বড় স্পেসটা পেয়েছি। এখানে তুলসী মন্দির ঢুকতেই, এখানে বজরংবলীর পতাকা আছে, আম গাছ। এটা হচ্ছে বাইরেটা, আর এটা হচ্ছে ফ্রন্টটা একবার দূরে গিয়ে দেখায় তোমাদের। এই যে বাড়ির ফ্রন্টটা এরকম দেখতে লাগে। বাড়ির নাম হচ্ছে সোনার কুটি সিংহপুর। এবার চলো ভেতরে যাওয়া যাক। এটা হচ্ছে আমাদের এন্ট্রান্স গেট। এটাকে খুলে ঢুকতেই দেখে সামনে একটা কলিং বেল আছে, তারপরে একটা দরজা দেখতে পাচ্ছ। চল ভেতরে যাই। আচ্ছা, ঢুকতেই সাইডে একটা চেয়ার আছে, যেই চেয়ারে আমি বসে অফিসের কাজ করি, আর পাশেই হচ্ছে আলমারি। যে একটু দূরে যাই তাহলে দেখতে পাবে কোনায় একটা ফুলদানি। এদিক দিয়ে ঢুকলাম, তার পাশে এটা। এদিকে ডাইনিং টেবিল, এটা হচ্ছে আমাদের ডাইনিং টেবিল। তার পাশেই হচ্ছে একটা সোফা আছে। এখানে হচ্ছে, যেখানেই তাকাবে আমার বাড়িতে তোমরা দেখতে পাবে গণেশ ঠাকুরে ভর্তি। এখানে গণেশ ঠাকুর, আর এখানে হচ্ছে মিউজিক সিস্টেম আমি শুনতে খুব ভালোবাসি। কর্নার আছে যেখানে প্রচুর টেডিজ আছে, আমি টেডি ভীষণ ভালোবাসি। এটা হচ্ছে একটা শোকেস, আর সামনেই একটা টেবিল, সেন্টার টেবিল। শোকেসের ভেতরে প্রচুর খেলনা আছে। আমার ছোটবেলাকার ফটো দেখতে পাচ্ছ বাবা মার সঙ্গে, আমার পিসে মশাই। এটা এই যে আমি ছোট্টবেলাকার। এখানেও গণেশ, আর এখানেও গণেশ। সামনে একটা টিভি আছে। এখানে দাদুর ছবি, মানে আমার মায়ের বাবা, রাধাকৃষ্ণর ছবি। এইদিকেও কর্নার আছে, ফুলদানি আছে, আর এইদিকে একটা আছে হচ্ছে বেড, উপরে এসি, এটা ফ্যানটা অফ করেছি তোমাদের সঙ্গে ভিডিওটা শ্যুট করব বলে। আর এটা হচ্ছে বেড। তো চলো একবার এই ঘরটা আরেকবার তোমাদেরকে জাস্ট আরেকবার ঘুরিয়ে দিই। এই যে ঢুকতেই হচ্ছে এই যেগুলো তোমাদেরকে বললাম, সেটা পুরো ঘরটা দেখতে ঠিক এরকম লাগে। আচ্ছা, এই জায়গাটা তো দেখাইনি। এখানে হচ্ছে ওয়াইফাই আছে, আর এখানে আমাদের ছবি, আমার, অর্কর, বাপি মায়ের। আর এখানে শান্তিনিকেতন থেকে এনেছিলাম এই দুটো ছবি। এবার এই ঘর থেকে ঢুকতেই ভেতর ঘর আছে। আমার খুব বড় ঘর নয়, খুব দুটো রুম, একটা রান্নাঘর, তোটাই দেখিয়ে দিচ্ছি। এটা পর্দা আছে, আর এখানে আছে দুটো ফুল হ্যাঙ্গিং। এখানে ছোট্ট র্যাবিট। আমার যেখানেই দেখবে তোমরা টেডি দেখতে পাবে, বিকজ আমার ভীষণ ভাল লাগে। এবার চলো ভেতর ঘরের দিকে যাওয়া যাক। আচ্ছা, ভেতর ঘরে ঢুকতেই দরজার মধ্যে আমার গোপালের ছবি আছে, কৃষ্ণ আমার ভাই। তোমরা সবাই জানো আমি গোপাল গণেশকে খুব মানি। দরজার মধ্যেই আছে। আর ঢুকতেই এদিকে একটা বেড আছে, এদিকে একটা বেড। এই রুমটা অ্যাকচুয়ালি আমার মায়ের রুম।
আর এইটা হচ্ছে দেয়ালটা, তোমরা দেখেছো কালার করার সময় তোমাদেরকে দেয়ালটা দেখিয়েছিলাম। আর এইদিকে একটা শোকেস আছে, এখানে পুচকি একটা বেবির ছবি আছে, এখানেও একটা শোকেস, বেবির ছবিটাতে এখন গার্ড করা আছে, এখানে সব কাঁচের জিনিস দিয়ে সাজানো আছে। আর উপরে আমার ছবি যেটা দেখতে পাচ্ছ, দাঁড়াও উঠি নাহলে বুঝতে পারবে না, এই যে এই ছবিটা দেখতে পাচ্ছ তোমরা, এটা অর্ক আমাকে এঁকে দিয়েছিল নিজের হাতে 22/11/19 সালে। 22/11 হচ্ছে আমার জন্মদিন, তো সেদিনকে নিজের হাতে এটাকে এঁকে আমাকে গিফট করেছিল ফ্রেম করিয়ে। তো এটা হচ্ছে এই ছবিটা এখানে রাখা আছে। আচ্ছা, এখানেও গণেশের ছবি, এটা তাক ছিল আমরা যেটাকে কভার করে নিয়েছি। এইখানে এই যাবতীয় যা জিনিস ঘরে থাকে, এখানে মাঝখানে স্টিলের জিনিস, ওপরে কিছু কাঁচের জিনিস আছে, তার উপরে ঠাকুরের ছবি, এই হ্যানা ত্যানা। আর সব থেকে বড় জিনিস এটা হচ্ছে আমার ঠাকুরের জায়গা, দেখতে পাচ্ছ তোমরা। আর ঠিক এইটার ভেতরে এই সেকেন্ড তাকটাও ঠাকুরেরই আছে, আর নিচে জামা কাপড় রাখার জায়গা করা হয়েছে তাকের মতন সিস্টেম করে। এইটা হচ্ছে, তার পাশেই হচ্ছে আলনা, যেখানে আমার মায়ের নাইটি ফাইটি সব রাখা আছে, দুটো মোড়া থাকে। এই দুটো মোড়ার কাজ বলে দিচ্ছি, এখানে কাঁচা জামা কাপড়গুলো যেগুলো রাখা হয়, মানে আয়রন করার জন্য এখানে রাখা হয়, আয়রন করার পরে নিজের নিজের জায়গায় চলে যায়। তো এখানে ওই জিনিসগুলো রাখা আছে আয়রন করার জন্য। পাশেই হচ্ছে ড্রেসিং টেবিল, আর এটা হচ্ছে আমি, এই যে আমি মোটু, আমি এই যে এটা হচ্ছে ড্রেসিং টেবিল, যেখানে প্রচুর সাজের জিনিস আছে মায়ের, প্রচুর, তোমরা বলে শেষ করতে পারবো না। এই যে, আর পাশেই হচ্ছে আলমারি, আলমারিটা চেরি কালারের, এই যে চেরি কালারের কভার করা আছে। তার পাশেই র্যাক জামা কাপড় রাখার জন্যে। আর এদিকে হচ্ছে একটা ফ্রিজ, ফ্রিজের ওপরে চশমা টশমা এগুলো থাকে, মায়ের হোমিওপ্যাথিক ওষুধ কিছু। আর তার পাশেই হচ্ছে এখানে একটা ট্রাঙ্ক আছে, যেটাকে আমরা ঢেকে রেখেছি, ট্রাঙ্ক বোঝা যায় না। সাইডেই বেড, তো মাথার কাছে সব বটলসগুলো যাতে থাকে তার জন্য এখানে একটা ট্রাঙ্ক আছে। আর এটা হচ্ছে বেসিন, আর এটা হচ্ছে, তো তোমাদেরকে বললাম বেসিনের পাশেই হচ্ছে, এখানে হচ্ছে ওয়াশরুম, এখানে অ্যাকুয়াগার্ড, আর তার নিচেই হচ্ছে ফিল্টার। চলো ওয়াশরুমটা একবার দেখাই। তো এটা হচ্ছে আমাদের ওয়াশরুম, প্রচুর জল ভরা আছে, এটা হচ্ছে ওয়াশরুমটা। আচ্ছা, এই রুমটা শেষ হতেই রান্নাঘর শুরু হচ্ছে। রান্নাঘরের কর্নারেই রাখা আছে হচ্ছে র্যাকস, কর্নার র্যাক। এখানে ছোট্ট মিনি কফি সেট রাখা আছে, এখানে আমার ছবি রাখা আছে ছোট্টবেলাকার, ছবিটার মাঝখানটা ফেটে গেছে। এখানে শোপিস, এখানে মায়ের হচ্ছে ভেজিটেবল র্যাক, এটা হচ্ছে মায়ের কিচেন, এখানে হচ্ছে গ্যাস আছে, এটা টাইলস, ওপরের কালারটাও তোমরা দেখেছো। এবার এই সাইডেরটা দেখাই, এটা হচ্ছে আকাশি রঙের, এখানে হচ্ছে বাসনের র্যাক, আর তার পাশেই হচ্ছে মায়ের সুন্দর করে সাজানো মশলা রাখার তাক। তো রান্নাঘর এখান থেকে শুরু হয়ে এখানে এমনি করে ঘুরে এখানে রান্নাঘর শেষ। রান্নাঘরটা খুবই ছোট, বাইরে থেকে একবার দেখায়, এই যে এটা রান্নাঘর। আর এইটা হচ্ছে রান্নাঘর থেকে ঠিক বেরিয়েই দুটো দরজায় আমরা ঢুকতে পারবো। এটা হচ্ছে রান্নাঘর, আর এটা হচ্ছে বারান্দা। এখানে এই টেবিলটা তোমরা আগে নোটিস করেছো সবাই, এখানে বসে আমি কম্পিউটার করতাম, এটা ঢাকা আছে, এখানে আমার কিছু বই রাখা আছে, এখানে আমার বই রাখা আছে, বৃষ্টি ফিষ্টি হয় বলে এখন ঢেকে দিচ্ছি। এটা বড় একটা বারান্দা, এই ফ্যানটা রাখা আছে, গরমকালে বিকেলবেলা এখন আমরা বসি, ফ্যানটা লাগিয়ে দিলে হাওয়া পায়। এখানে সিনারি, এই সিনারিটা পুরো অর্কর পেস্ট করা, হাতে নিজেও পুরো করেছে, এটা আঁকাটা নয়, পেস্টিং করাই। আর এটা হচ্ছে পুরো বারান্দাটা, এখানে কাপড় ফাপড় মেলা হয়। আর
এইখানে হচ্ছে এক্ষুনি মাসি কাজ করে গেল, তো বাসন টাসন এখানেই রাখে। এখানে একটা বেসিন আছে। আর এটা হচ্ছে কুয়োর দিকটা, এটা হচ্ছে আমাদের ব্যাক সাইড অফ মাই হাউস। এটা হচ্ছে কুয়োর দিক, এটা হচ্ছে পেছনটা আমাদের। পুরো ঘেমে গেছি তোমাদের সঙ্গে হোম ট্যুর দিতে দিতে। তো পুরো হোম ট্যুরটা আমার কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও। আমার মায়ের ঘরের হোম ট্যুর, আবার পরে কিছুদিন পরে আমি আমার শ্বশুরবাড়িরও হোম ট্যুর দিয়ে দেবো। তো এখন আমি রেডি হয়েছি শুধু হোম ট্যুর দেওয়ার জন্য নয়, আমি যাচ্ছি আমার শ্বশুরবাড়িতে। তো নেক্সট ব্লগগুলো তোমরা আমার শ্বশুরবাড়ি থেকে পাবে তোমরা একটা একটা করে। এখন আমি যাচ্ছি, আমি তো বললাম আমি যাচ্ছি শ্বশুরবাড়িতে। তো চলো, আজকের হোম ট্যুরের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও। লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করো। আমার ছোট্ট সুন্দর ঘরটা তোমাদের ভালো লেগেছে কিনা, সাজানোটা গোছানোটা, তো কমেন্ট করে জানিও। তো চলো, আজকের মতন ভিডিওটাকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে।